ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা হিফজ কোরআনে সূরার নাম সূরাতু আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওদিয়াল কিতাব, কিয়ামতের দিনে ময়দানে মাশরে বান্দা বান্দি জীবনে যে আমল করেছে, কি নেক কাজ আর কি বদ কাজ, তার আমলনামা পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে আতঙ্কগ্রস্ত দেখা যাবে। ওয়া ইয়াকুলুনা, তাদের জবান খুলে যাবে, তারা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, আল্লাহ পাক কি আমলনামা, একই খাতা, একই আশ্চর্য আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ পাক তার নামা আমল সামনে পেশ করে দেবে, তারা বলবে, আল্লাহ কি আশ্চর্য খাতা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা করেছিলাম হুবাহু সব লেখা আছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার আমলনামা তার সামনে পেশ করে দেব, বান্দা বান্দির উপরে জুলুম করব না। আজ দেখছেন এই সময় মোবাইল হাতে হাতে, এই মোবাইলের ভিডিও রেকর্ডিং করলে যেমন অঙ্গভঙ্গি করেন হুবাহু রেকর্ডিং হয় কি হয় না? দুনিয়ার মানুষের তৈরি মোবাইলে ক্যামেরা যদি মানুষের অঙ্গভঙ্গি তার জীবনের চলাফেরা রেকর্ড করে রাখা যেতে পারে, দুনিয়ার মানুষের তৈরি মেমোরি হার্ড ডিস্কে যদি স্টোরিতে রাখা যেতে পারে, আমার আল্লাহ কি পারেন না? বড় বড় নাফরমানগুলো কি ছোট ছোট নাফরমান, কি নেকির কাজ আর কি ভালো কাজ, আমার আল্লাহ কি বান্দা বান্দির নামা আমলটা হেফাজত করে রাখতে পারেন কি পারেন না? দুনিয়ার মানুষের তৈরি ক্যামেরার ছবি ঘোলা ঝোপসা হতে পারে, দুনিয়ার মানুষের তৈরি হার্ড ডিস্ক মেমোরি ড্যামেজ খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ বান্দা বান্দির আমল নামায় যেটা জমা করে রাখবেন, ওই ক্যামেরার ছবি ঘোলা ঝাপসা হবে না, আর ওই আল্লাহ রেখে দেওয়া ওই আমল নামার খাতা কোনোদিন ডিলেট হবে না, ফরম্যাট হবে না। আমার আল্লাহ চাইলে বান্দা বান্দির সব নামায় আমলটা আমার আল্লাহ পাক বান্দা বান্দির কাছে পেশ করে দেবে। একটু নিজে নিজে ভাবেন, আর কতদিন নিজের ইচ্ছায় চলবো, আর কতদিন মন মর্জি চলবো? ছেলের ভিতরে ইসলাম এসে গেলে আব্বার গলা ধাক্কা দেবে না, স্ত্রীর উপরে স্ত্রীর ভিতরে ইসলাম এসে গেলে স্বামীর হক ফাঁকি দেবে না, স্বামীর ভিতরে ইসলাম এসে গেলে স্ত্রীকে রেখে অন্য জায়গায় প্রেম ভালোবাসা করবে না। ভাইয়ের ভিতরে ইসলাম আসলে ভাই বোনদের ঠকিয়ে অসুস্থ বাবাকে নিয়ে জমি খেলেবে না। আব্বার ভিতরে যদি ইসলাম এসে যায়, আব্বা হয়ে শেষ বয়সে একটা ভাইকে বোনকে বঞ্চিত করে আর একটাকে বেশি লিখে দেবে না। ধনীদের উপরে ইসলাম এসে যায়, গরিবদের ঘৃণা করবে না, যাকাত দিতে তাদের বলতে হবে না। আজ আমরা ইসলাম মুখে মেনেছি, কাজে মানি না, এর জন্য তো আমাদের অবনতি, এর জন্য আমাদের বিপদ মুসিবত। নিজের ইচ্ছা মতো চলে শান্তি পাবেন না, শান্তি আছে ইসলামটা মেনে নেওয়ার ভিতরে। আমার কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না? বুঝতে পাচ্ছেন? তাহলে নামাজ যারা জানেন না, নামাজ শিখুন। নামাজ কোনো হালাতে মাপ নেই, কাজা হয়ে গেলেও কাজা পড়ে দিতে হবে, তবে যথেষ্ট কারণ ছাড়া নামাজ কাজা করা যাবে না। আল্লাহ আমাদের কোনো হুকুম বোঝা করেন, নিজের মনকে জিজ্ঞেস করবেন প্রত্যেক দিনে চলার পথে, এই কাজটা আমার করা দরকার ছিল, এটা আমার জন্য এক্ষুনি করা দরকার, এটা আল্লাহর হুকুম, আমি এটা পারবো না নিজে নিজে বোঝা যায় না। ওই হিসেবটা করবেন, আমি বলতে হবে না, আমার কি বলবো, নিজের মন বলবে এটা আমি পারবো, তাই আল্লাহ দিয়েছে। কিছু বুঝতে পারলেন আমার কথা? আমি যুব সমাজকে একটা বার্তা দেবো, যুবক ভাইদের বলি, কেন ভাই গুনাহ করাচ্ছ? স্টোরিতে ফেসবুকে একটা অর্ধনগ্ন মেয়ের ছবি দিল, তার সঙ্গে একটা গান আট করে দিল। এটাই ঘটছে অধিকাংশ। প্রত্যেক দিনে ও রাতের বেলা ঘুমাচ্ছে, একটা গোনার ঘুমাচ্ছে বটর আমল নামার খাতা অটোমেটিক গোনা হচ্ছে। কারণ কি?
গানওয়ালা একটা অর্ধনগ্ন মেয়ের ছবি ফেসবুকের স্টোরিতে দিয়ে দিচ্ছে। স্টোরি বোঝো তো যুবক ভাইরা? কেন দেবো ভাই, আমি মুসলমান। কিছু অপদার্থ অযোগ্য স্বামী আছে, নিজেকে বড় শিক্ষিত মনে করে, ইসলামী বিধানের মূল্য দেয় না, জানে শোনে আমার ওয়াইফের অর্ধনগ্ন ছবিটা আমি ফেসবুকে পোস্ট করতে পারি না, কিন্তু কি করে, কোথাও বেড়াতে গেল। আপনাদের মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা কি হাজারদুয়ারি, তাই তো নাকি? হাজারদুয়ারি বেড়াতে গেছে, মেয়েটার বয়স 16 বছর, বিবির বয়স 28 বছর, পেটে পিঠে কারি নেই, শাড়ি নেই, কাপড় নেই, পর্দা নেই, শাড়িগুলো পরিয়েছে মশারির মতো পাতলা, মেয়ের মাথায় বুকে ওড়না নেই, তিনজন মিলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে, এটা আমার ওয়াইফ। আরো কষ্টের সঙ্গে বলি, বিবাহ করতে গেছে একটা যুবক ছেলে, সবে মাত্র বিবিকে নিয়ে গাড়িতে উঠেছে, এখনো ঘরে আসেনি, তার আগে সেলফি তুলে স্টোরিতে দিয়েছে, এটা আমার বিবি। মেয়েটাকে সাজানো আছে শরিয়াত মোতাবেক নয়, নেটের মতো পাতলা একটা ওড়না, গলায় ফুলের তোড়া, মেয়েটার মেকআপ করা, এত পাতলা শাড়ি পরিয়েছে, পেটের পিঠের বুকের অংশ দেখা যাচ্ছে। ওই যুবক সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যখনই বিবাহ সম্পূর্ণ হয়েছে তখন থেকে ওর স্ত্রী ওর জন্য হালাল, ওর উপরে দায়িত্ব এসে গেছে। বিবির ছবিটা অর্ধনগ্ন করে ফেসবুকে ছাড়া শরিয়াতকে পারমিশন দেয়নি। আজ হারাম কাজ করার কারণে আপনি গুনাহগার হচ্ছেন, আর তার ইফেক্টটাও অন্য জায়গায় পড়ছে। ওই বিবিটা 6 মাস ওইনোর বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে, দেখছে। তাই তো আমার বিবিটা তো সুন্দরী না, এই বন্ধুর বিবিটা আমার ফেসবুকে দেখেছে, কোনো কোনো মিষ্টি মিঠাই নিয়ে বাড়ি গিয়ে বন্ধুত্ব করে 2 দিন 4 দিন, হুজুর আমার বউ পালিয়েছে। এর পিছনে তুমি দায়বদ্ধ নয়। তুমি কেন হারাম কাজ করছো? হারাম কাজ করলে পদে পদে বিপদ হবে। অনেক যুবক ছেলে আছে, আজ দেখছি মোবাইলে রিংটনে গান বাজে। কেন ভাই, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরা আমার ভাই, আজ তোমাদের ফোনে কেন রিংটনে গান বাজবে? কলার টোনে তুমি কেন গান সেট করেছো? তুমি কেন গুনাহ করাচ্ছ? এতগুলো মানুষ আছেন, বলুন তো দেখি, কেউ ইন্তেকালের পরে সে কি চায় তার কানের ধারে হরিনাম আর গান বাজুক? কথা বুঝতে পারেননি? আপনি বেঁচে থাকবেন কতক্ষণ কি গ্যারান্টি আছে? বাজারে বেরোলেন, পকেটে মোবাইল ফোন, আপনি মরে গেলেন, রাস্তায় পড়ে রইলেন, আপনার বুক পকেটে ফোনে দেরি হচ্ছে, মা বাবা ফোন করলো, প্রতিবেশী কেউ ফোন করলো, মরা মানুষের কানের ধারে গানটাই তো বেজে উঠলো। এতটুকু বিবেক নেই, এতটুকু বুদ্ধি নেই। আমরা জেনে শুনে সজ্ঞানে এই কাজগুলো 1 দিন 2 দিন 1 মাস বছরকে বছর করে চলছি, আর শুধু বলছি আল্লাহ আমাদের দিকে দেখে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান, বান্দাকে এত ভালোবাসে। আসমান আর জমিনের নিচে যতটা খালি জায়গা, এত বড় পরিমাণ যদি কারুর গুনার বোঝা হয়ে যায়, পৃথিবীর সব থেকে যদি বড় গুনাহগার হয়, ওই গুনাহগারের গুনাহ যত বেশি হোক, আমার আল্লাহ দয়া ওই গুনাহগারের উপরে তার থেকে আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা দেই। অত বড় গুনাহগার জীবনে ভুল করে যদি গুনাহ করে, আর মসজিদে আজান হয়, ওই গুনাহগারকে বাদ দিয়ে নয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাকটা মুয়াজ্জিনের নয়, আওয়াজটা মুয়াজ্জিনের। ডাকটা কার? সবাই মিলে জোরে বলেন, ডাকটা কার? আরো জোরে বলেন, ডাকটা কার? হাইয়া আলাস সালাহ। পৃথিবীর ভিতরে সব থেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ, ওখানে আপনাকে ডাকছে, বান্দা চলে এসো। হাইয়া আলাল ফালাহ, হে আমার মান্যওয়ালারা চলে এসো মঙ্গলের দিকে, চলে এসো নামাজের দিকে। কে গুনাহগার, কার পাহাড় পরিমাণ গুনাহ, ওই বান্দা ভুল করে অন্যায় করেছে, ওই গুনাহগার যদি মনে করে ভালো হব, নামাজি হব, তওবা করব, প্রতিজ্ঞাবদ্ধ হব, আর গুনাহ করব না, হাইয়া আলাস সালাহ ডাক শুনে, আজানের আওয়াজ শুনে যদি মসজিদে যায়, শরিয়াত কোনো ইমাম, কোনো মুক্তাদি, দুনিয়ার কোনো মসজিদের কমিটি, কোনো মুতাল্লিকে পারমিশন দেয়নি, গুনাহগার আসছে বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। গুনাহগারের জন্য খোলা, নেককারের জন্য খোলা মসজিদের দরজায় আজানের পরে তালা মারার পারমিশন আল্লাহ কাউকেই দেয়নি। গুনাহগারও চলে যাবে, আল্লাহর কাছে মাথা নত করে দেবে, তওবায় নাসুহা করে নেবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে রহমতের কোলে টেনে নেবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, তারপরেও আজান হচ্ছে, বিড়ি টানছি। কি গো, আজান হচ্ছে, বাজারে বসে, মার্কেটে বসে খৈনি ডলছি, নামাজে যাইনি। মাথা নত করুন আল্লাহর কাছে,
কেন অভাবে পড়ে, কেন অনাটনে পড়ে বন্ধনের ব্যাংকের লোনের দ্বারস্থ হলেন? আল্লাহর উপর ঈমান রাখুন, ঈমান আনুন। মা হাজরার মতো ঈমানদার হন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহকে মানা কাকে বলে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন কাকে বলে, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। আল্লাহকে এতটা মেনেছে, আমার আল্লাহর এতটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ ওগুলো আমাদের জন্য দৃষ্টান্ত করে দিয়েছেন। যেদিন মায়ের গর্ভে ছিলাম সেদিন আমার আল্লাহ আমাকে মা নারীর সঙ্গে কানেকশন করে খাইয়েছিল। মা হসপিটালের বেডে, অপারেশন থিয়েটারে, ওটি রুমে মাকে ডক্টর সিজার করছে। মা মনে মনে করছে দুনিয়া ছেড়ে হয়তো চলে যাব, বাচ্চা দুনিয়ায় আসবে। মানুষের তৈরি শক্ত খাবার ক্ষমতা তার ছিল না। ওই বাচ্চা মায়ের গর্ভে থেকে ডাক্তার পেটের থেকে টেনে উপরে বার করছে, তার আগে আমার আল্লাহ বাচ্চার রুজিটা মার স্থানে দিয়েছে। জোরে বলুন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সামান্য বিপদ, একটু অর্থের প্রয়োজন, এর জন্য আপনি যেখানে হারাম করেছেন আমি বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হতে পারি না, ওটা তো আপনি নিষেধ করেছেন। আল্লাহ আমি আপনাকে মেনেছি, আপনার হুকুম আমি অমান্য করতে পারবো না। আপনাকে ভয় করি আল্লাহ, আপনার প্রতি বিশ্বাস করি। আল্লাহ কত কাফের, কত মুশরিক, কত মুনাফিক, আল্লাহ কত নাদান, তারা আপনাকে মানে না, তাদের আপনি খাওয়াচ্ছেন। রাস্তায় কত কুকুর ঘরে তারা খেয়ে বেঁচে আছে, হাজার হাজার পাখি আছে তারা খেয়ে বেঁচে আছে, সাগর মহাসাগরে বড় বড় মাছ আছে তারা খেয়ে বেঁচে আছে। আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা, আমার ছোট ছোট বাচ্চা, আল্লাহ আমার ঘরে একটু অভাব, আমি হারাম কাজ তো করতে পারবো না, আমাকে রুজির ব্যবস্থা করে দেন। খোদার কসম 5 বার নামাজ পড়ুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, দুঃখ বেদনা কষ্ট চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন। যে বান্দার মাথা 5 বার নত হবে, আল্লাহর কাছে প্রকৃত সেজদা দেনেওয়ালা হয়ে যাবে, আমার আল্লাহ ওই ব্যক্তির মাথাটা পৃথিবীর কাছে উঁচু করে দেবে। জোরে বলেন। কিছু বুঝতে পারছেন কি? আলোচনা অসুবিধা হলো নাকি? কষ্ট পেলেন নাকি? তাহলে আমি বোঝাতে চেয়েছিলাম কি, আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো। এর অর্থ হলো আমাদের উপরে আল্লাহ যে বিধান এসেছে, মানার যে তরিকা পদ্ধতি আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন কি জানেন? সুন্নাত তরিকায় জীবন তৈরি করতে হবে। আল্লাহ যেটা আদেশ সেটা আমার উপরে আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব মেনে চলার। বোঝা গেল কি? মানার ভিতরে কামিয়াবি আছে। আমাদের উপরে যে কটা হুকুম এসেছে একটাও বোঝা ভারী নয়, যেটা পারবো না আল্লাহ হুকুম করি না। অতএব করছি না বদমাইশি, বোন ভালো করেন, দাড়ি ছেড়ে দেন, মিথ্যা বর্জন করেন, পেশাব করে পানি নেন। আজ ক্যারাম বোর্ড খেলেন, 8 ঘন্টা মাজায় ব্যথা হয় না। চায়ের দোকানে গিয়ে মুসলমানের পিছনে কাঁটি মারেন, তখন অসুবিধা হয় না। মসজিদে গেলে শিরায় ব্যথা, গেরোয় ব্যথা, হাড়ে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সব ব্যথা চাগায়। কথা বুঝতে পারেননি? আল্লাহর কাছে কাঁদুন, জামাতে নামাজ পড়ুন, বিবিদের প্রতি ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে বোঝান, বাচ্চাদেরকে খেয়াল রাখুন, ঘরের পরিবেশ ঠিক করুন। দেখবেন আমরা যখন আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহ রহমত দয়া আমাদের উপরে বর্ষিত হবে। একটা শেষ উদাহরণ দেই। আজ কেন মুসলমানের উপরে এই বিপদ মুসিবত, কেন চক্রান্ত? এটা নতুন কিছু নয়, দুনিয়া শুরু থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যারা প্রকৃত ঈমানদার আল্লাহ তাদের হেফাজত করবে। মনে করুন একটা রোড থেকে যাচ্ছেন, 10 কিলোমিটারের ভিতরে ওই রোডে এতটা খালি জায়গা, কোনো ঘর বাড়ি নেই। 5 কিলোমিটার গেলেন, মিডিল পয়েন্টে একটা বিশ্রাম ঘর আছে। দেখলেন ওয়েদারটা এমন, এত পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে এসেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে একটা খুব জোরে ঝড় উঠতে পারে আর বৃষ্টি আসতে পারে। মোটর সাইকেল নিয়ে একা ওই ফাঁকা জায়গায় একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক, একটু ভয় ভয় হয়। বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার হয়ে এসেছে, ডান দিক বাম দিক তাকিয়ে দেখলে শুধু খালি ময়দান, ঘর বাড়ি নেই, মানুষজন কেউ নেই, একটা বিশ্রাম ঘর আছে। আপনার উচিত কি হবে? ওই পরিস্থিতিতে অন্তত ওখানে একটুখানি বিশ্রাম নেই, মাথা গুঁজে জোর করে চলে গেলেন। কিছুটা যাওয়ার পরে বৃষ্টি আসলো, ভিজে গেলেন, বিদ্যুৎ চমকালো, এত ঝড় উঠেছে, গাড়িটা কাত হয়ে পড়ে গেল নিজের পার উপরে। বিপদটা কি আল্লাহ আপনাকে জোর করে দিয়েছে না নিজের বিপদ নিজে ডেকে নিলেন? আমরা কিছু কাজ করি আল্লাহকে ভুলে নিজে মাতব্বারি করে।
একটা হারাম একটা হালাল। হারাম হলো আরবি শব্দ, যার বাংলা মানে হলো নিষিদ্ধ। হারাম ফতোয়া দিতে গেলে, কোনো বিষয় হারাম বলতে গেলে তার পিছনে যথেষ্ট কারণ থাকে। ক্ষতিকারক জিনিসটাই হারাম। আল্লাহ বান্দাকে বান্দিকে যেটা হারাম ঘোষণা করেছে ওর ভিতরে ক্ষতি আছে, বান্দার ভালো চেয়ে সাবধান করেছে, ওটা হারাম যেও না। কথা কি বুঝলেন? হারাম কাজে গেলে বিপদ হয়, হারাম কাজ করলে বিপদ হয়, হারাম জিনিস খেলে বিপদ হয়। সবসময় হারামকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমার কথা কি বুঝতে পারলেন? আল্লাহর বিধান মানার ভিতরে কামিয়াবি আছে। এক পর্যায়ে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন। এত কঠিন হুকুমের ভিতরে মানুষের চিন্তায় ক্ষতি ছিল, কিন্তু বাস্তবে ক্ষতি হয়নি। আবার পুনরায় সুখের জীবন পেলেন। আল্লাহ হুকুম করেছিলেন যে আমার খালিল, আমার ইব্রাহিম, আপনি ওখানেই কাবা ঘর আছে, ওখানে কাবা ঘর সংস্কার করুন। আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠিয়েছিলেন, ওই পাথরটা আল্লাহর কুদরতি ক্ষমতা উপরে উঠত। কাবা ঘরটা দুই বাপ বেটা নবী সংস্কার করলেন। আল্লাহ পাক নিদর্শন স্বরূপ নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা ওই মাকাম ইব্রাহিমে পাথরের উপরে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হয়তো হেসে উড়িয়ে দিত, মিথ্যা বলে উড়িয়ে দিত। আল্লাহ যেটা ঘটায়, আল্লাহ যেটা বান্দার জন্য দৃষ্টান্ত বানায়, আল্লাহ যেটা বান্দার জন্য শিক্ষার বানায়, আমার আল্লাহ সেটাকে বান্দার কাছে ঠিক হেফাজতে রেখে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? ওই জায়গাটা ছিল বসবাসের অযোগ্য। আবে জমজমের কূপ হলো, কাবাঘর সংস্কার হলো, বসবাসের যোগ্য হলো। নবী পরিবারের উপরে পরীক্ষার পরে উত্তীর্ণ হলেন, আল্লাহ খুশি হলো। আমি আর আগে বাড়াবো না। ওই প্রধান বক্তা এসেছে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, কথা বুঝতে পারছেন কি? তাহলে কাল থেকে নামাজ পড়বো না কারা? একটু হাত তোলেন তো দেখি। সব তো চালাক, বোঝেন তো। আমি মনে করি আমি চালাক, তো আমার থেকে আপনারা বেশি চালাক। তাহলে কাল থেকে সবাই পড়বেন, এটাই বলতে চাচ্ছেন? কি ওয়াজ করছি বুঝে আসে না। বিড়ি খাওয়ার ওয়াজ করে ছেড়ে দিচ্ছি, বিড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছে। কি ওয়াজ করছি বুঝে আসে না। বাপ মাকে খেদমত করার কথা বলছি, সকালবেলা রাত জেগে বাপকে মেরে তারপর ঘুমাচ্ছে। কি গো, ভালো হন, নিজেকে নিজে বুঝতে, নিজের ভালোটা বুঝতে শেখেন। সবসময় মনে করবেন মরে যাব। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, একটা কথা বলেন তো, আমরা যদি নবী পাক হায়াতে থাকা অবস্থায় মক্কা জমিনে আসতে পারতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, দয়ার নবীর মজলিসে যদি বসার মতো সৌভাগ্য আমারও হতো, আমার নবীর যদি কাছে কাছে পেতাম, মনটা ভালো বেশি লাগতো না কম লাগতো? অনেক খুশি হতো। মনটা এমন হলে, আমার মনে মনে হয় এমন হলে খুব ভালো হতো। কিন্তু একটু গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ নবীর সাহাবারা যেমন নবীকে পেয়েছেন, তাদের উপরে আল্লাহর পরীক্ষা এসেছেন কি আসেননি? আজ আপনি নবীকে সরাসরি না পেলেও, নবীকে সরাসরি দেখা না পেলেও আমার নবীর উম্মত তো হয়েছেন। নবীর ভালোবাসুন, মিথ্যা নয়, বেকার নয়। নবীর ভালোবাসার মতো উম্মত হতে পারলে, নবীর তরিকায় জীবন তৈরি করতে পারলে, আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবন সাজাতে পারলে, আল্লাহ পাক আপনাকে মোমেনদের দলভুক্ত করে দেবে। আমার যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করি, ও যুবক ভাইরা, আল্লাহ নবী বলেছেন যুবকদেরকে আমি বেশি বেশি ভালোবাসি। ইসলামে যত আঘাত এসেছে, যুবকরা বেশি বেশি আমার সাথ দিয়েছে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবীর উপরে কোরআন পাকের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, ছুটে ছুটে এসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ পাক শুধু ক্ষমা করবেন না, আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা অত বড় জান্নাত দিয়ে দেবেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবী আমার সাহাবাদের ব্যাখ্যা দিলেন। আল্লাহ নবী মজলিসে বসে থাকা সাহাবারা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা এতটা আনন্দিত হয়ে গেলেন, কেননা এই সংবাদটা ছোট সংবাদ নয়। এই আয়াতে কারিমার অর্থটা হলো বান্দা বান্দির কামিয়াবির দিকে যাওয়ার একটা সংবাদ।
নবী বললেন আল্লাহ ক্ষমা করার ওয়াদা দিয়েছেন, ক্ষমা করে দেবেন। ক্ষমা করার পাশাপাশি আল্লাহ পাক তার জান্নাতের ঘোষণা দেবেন। এই কথাটা শোনার পরে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় যদি বেঁচে থাকা অবস্থায় ক্ষমার জান্নাত হাসিল করতে পারি, ক্ষমার জান্নাত যদি আমরা সুসংবাদ পেয়ে ওই কাজটা করতে পারি, এটাই হবে জীবনের সব থেকে বড় কাজ। একটা মানুষ যদি ক্ষমা পায় আর জান্নাতের ঘোষণা পায়, এর থেকে বড় কামিয়াবি আর কি হতে পারে? এর থেকে বড় কামিয়াবি আর কিছু আছে? আল্লাহ আমার ক্ষমা করে নিষ্পাপ করে দেবেন আর জান্নাতের ঘোষণা করে দেবেন। মুমিনের কাছে তো বড় পাওনা ক্ষমার জান্নাত, যে ক্ষমার জান্নাত পেয়ে গেল সে কামিয়াব হয়ে গেল। সাহাবারা বলছেন, হুজুর কি কাজ করলে ক্ষমার জান্নাত আল্লাহ দেবে? আল্লাহ নবী বললেন, আল্লাহ দেবেন, ওয়াদা দিয়েছেন, কিন্তু কাজটা খুব সহজ নয়, কঠিন কাজ। ইয়া রাসূলুল্লাহ, যত কঠিন হোক, যদি ক্ষমা আর জান্নাতের সংবাদ থাকে সেই কাজটা আমরা করব। আল্লাহ নবী বললেন, মাল দিতে হতে পারে দেব, জান দিতে হতে পারে দেব। প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ। আল্লাহ নবী বললেন, প্রথম যুদ্ধে পরাজিত হয়ে ফিরে গিয়ে ফের বড় পরিকল্পনা করেছে, আবার ইসলামকে বিঠিয়ে দেওয়ার চক্রান্ত করেছে। এবার আমার সঙ্গী হয়ে জিহাদের মাঠে যারা যাবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমার জান্নাতে সুসংবাদ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবারা, ক্ষমার জান্নাত মুখের কথা নয়, আমার সঙ্গী হয়ে যাবে। হতে পারে ওটাই জীবনের শেষ যাওয়া, আর হয়তো বাড়ি ফেরা হবে না। সাহাবা হুজুররা পিছু পা হলেন না। ইয়া রাসূলুল্লাহ, যদি মরতে হয় আপনার কদমে, ওটা মরণ নয়, ওটা শাহাদাত নসিব হয়ে যাবে। মরণ তো একদিন হবে, যদি মৌতের বিনিময়ে ক্ষমার জান্নাত পাই, এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর দরবারে নাম নথিভুক্ত করাচ্ছেন। আল্লাহ নবী বললেন, যখন ডাক আসবে দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যান। যদি বাবা মা থাকে, যদি সন্তান থাকে, যদি বিবি থাকে, একটু দেখা করে কথাবার্তারা বলে নেন। ও যুবক ছেলেরা, আমার নদিয়া জেলার যুবক ভাইয়েরা, নবীকে পেয়ে তারা কেমন পরীক্ষায় পড়লেন। অর্ডার হয়েছে জান দিতে হতে পারে, কিন্তু পিছু পা হননি। আজ আমাদেরকে আল্লাহ 5 বার ডাকে, জান দেওয়ার ডাক নয়, ভালোবাসার ডাক আমরা যাইনি। আর সাহাবারা জান দেওয়ার ডাকে আগাচ্ছেন। আল্লাহ নবীর কথা শুনে বাড়ি চলে গেলেন। মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন, মা, ও আম্মা জান, বিদায় দেন, বিদায় দেন। আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব, ইসলামের জন্য যাব, কোরআনের জন্য যাব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাব। হয়তো আর ফিরে আসা হবে না। আল্লাহ নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ক্ষমার জান্নাত নসিবে কবুল হয়ে যাবে। মার চোখে পানি, বাচ্চা মায়ের মুখের দিকে দেখে, মাগুলো কেঁদে কেঁদে বলে, বাবা ছেলে, এই কান্না দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। আল্লাহ নবী ডেকেছেন। আল্লাহ যদি ডাকেন, আমি মা হয়ে সন্তানকে বাধা দিতে পারবো না। ও আমার কলিজার টুকরা সন্তান, যাও বাবা, বাধা দেব না। ফিরে যদি আসো নসিব মনে করব। শহীদ যদি হয়ে যাও, দুঃখিত হব না, দুঃখ প্রকাশ করব না, নিজেকে গর্বিত আর আনন্দিত মনে করব। কেননা কিয়ামতের দিন শহীদের মা হয়ে উঠব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যুবক যুবক ছেলেগুলো, নবীর সাহাবাগুলো আব্বার কাছে দাঁড়িয়ে গেলেন। ও আব্বা জান, বিদায় দেন, বিদায় দেন। আর হয়তো দেখা হবে না, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব। আমার নবীর উপরে যদি আঘাত আসে, আমার সিনাটাকে আমি ঢাল করে দেব। নিজের জানের বিনিময় হলে আমার নবীকে আমি হেফাজত করব। আব্বা বলেছিল, বাবা ছেলে বাধা দেব না। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জান দেওয়ার ডাক আসে, আল্লাহ যদি ডাকে, আমি আব্বা হয়ে বাধা দিতে পারবো না। যাও বাবা, দোয়া করি, ফিরে যদি আসো নসিব মনে করব। শহীদ যদি হয়ে যাও, কিয়ামতের দিন আনন্দ বোধ করব, কেননা শহীদের আব্বা হয়ে উঠব। আহা যুবক ছেলেরা, তোমরা আজ কেন নোংরা কাজে লিপ্ত? সাহাবা হুজুরদের আব্বাগুলো শহীদের আব্বা হয়ে উঠবে।
শহীদের মা হয়ে উঠবে। আর আমরা যারা এমন কুকর্মে লিপ্ত হয়ে পড়েছি, আর সন্তানের কারণে আমাদের বাপ মারা হয়েছে চোরের বাপ মা। উমুকের ছেলে চোর বলে কি বলে না? আমরা কি কুপথে চলেছি? বিবেক আমাদের কোথায়? আল্লাহর ভয় কোথায়? মরণের স্মরণ কোথায়? আজ আমরা মদ খেয়ে পড়ে থাকি, আমাদের বাপ মার পরিচয় হলো মদখোরের বাপ মা। দুঃখ লাগে কি লাগে না? আমাদের বাপ মার পরিচয় হলো ছেলেটা বড় বদমায়েশ ছেলে, অপরের মেয়েকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। জীবন তৈরি করেন, জীবন পরিবর্তন করেন। ও যুবক ভাইরা, এই যুবক সাহাবীগুলো সবে মাত্র বিবাহ করেছে কয়েকদিন, বিবির কাছে দাঁড়িয়ে গেলেন, ও প্রাণের বিবি বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর নবী ডেকেছেন, আল্লাহর নবীর মনে কষ্ট দিতে পারবো না। আল্লাহ ডাকে দিলে যদি জিহাদের ময়দানে যেতে পারি, আল্লাহ সংবাদ দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ছুটে ছুটে এসো ক্ষমার রবের ক্ষমার দিকে। আল্লাহ শুধু ক্ষমা করবেন না, আসমান আর জমিনের মাঝায় যত বড় খালি জায়গা অত বড় জান্নাত দিয়ে দেবে। বিবির কাছে বিদায় নিতে যায়, বিবিগুলো স্বামীর হাতটা ধরে। স্বামীরা মনে মনে করে হয়তো বিবি আমাকে বাধা দেবে, আপত্তি করবে। চোখে পানি এসে যায় প্রাণের স্বামী, জীবনে বড় আশা শখ শান্তি করেছিলাম। স্বামী হলো মেয়েদের জীবনের বড় সাহারা, স্বামী হলো মেয়েদের জীবনে বড় আশ্রয়। শেষে খেলে বাকি জীবনটা পার করব। কয়েকদিন হলো আমার বিবাহ হলো, আপনাকে ধরেছি বাধা দেব বলে নয়, একটু আমার সামনে দাঁড়ান, আমি কলিজা ভরে আপনার চেহারাটা ভালো করে দেখে নেই। কেননা কিয়ামতের দিনে আমার শহীদ স্বামীকে যেন কোটি কোটি মানুষের ভিতরে দেখে চিনতে পেরে যায়। নবী পাকের সঙ্গী হয়ে গেলেন। ঘরে ছোট ছোট বাচ্চা, বড় বড় খেজুরের বাগান, অর্থ জমা করা, একদিকে বাপ মা, যুবক ছেলেগুলো, কয়েকদিনের সুন্দরী সুন্দরী বেবি। কার জন্য তাদের ত্যাগ ছিল? তাদের যেমন সাহাবা ছিলেন, নবীর দরবারে বসেছিলেন, তাদের উপরে হুকুমটা ছোট না বড়? তাদের জান দেওয়ার হুকুম এসে গেল, তারা চলে গেলেন। আল্লাহ নবীর উপরে তীরের বর্ষণ হয়। আমি ঘটনা বিস্তারিত বলছি না, ঈমান যাতে মজবুত হয় দৃষ্টান্ত তুলে ধরছে। আল্লাহ নবীর উপরে তীরের আঘাত দেখে যুবকগুলো সিনাটাকে ঢাল করে দেয়, আল্লাহ নবীর কদমে পড়ে যায়। গোটা শরীরে 10টা 20টা করে তীরের আঘাত লেগে যায়। আল্লাহ নবীর সামনে পড়ে শাহাদাত বরণ করে। আল্লাহ নবীর সামনে যারা ছিল কয়েকজন শহীদ হয়ে গেল। দূর থেকে দেখছেন আল্লাহ নবীর উপরে আঘাত আসছে। ওই সাহাবীগুলো একটু ভয়ে, দুনিয়াদারির চিন্তায়, বিবির দিকে তাকিয়ে, বাচ্চার মায়ায়, আব্বা মার কথা মনে করে, দুনিয়ার সম্পদের কথা মনে করে একটু পিছু পা হয়ে অন্য সাহাবীদের ভিড়ের মাঝে পালাতে পারতেন। কে কার দিকে দেখবে? ক্ষমার জান্নাতটা হাসিল করা উদ্দেশ্য। কেউ বলে না, কেউ ডাকে না, দূরে থেকে দেখছে নবীর সাহাবারা সামনে ছিলেন শহীদ। দূরে থেকে পাগলের মতো ছুটে এসে সিনাটাকে ঢাল করে দেয়, আল্লাহর নবীর কদমে পড়ে শাহাদাত বরণ করেন। ও যুবক ভাইরা, আল্লাহ নবী যুদ্ধ শেষের পরে কান্নায় ভেঙে পড়লেন। কিছু কিছু সাহাবীর শরীরে 70টা পর্যন্ত আঘাত। কি করেছি ইসলামের জন্য, কতটা ভালোবাসি নবীকে আর আল্লাহকে। ঘরের মায়, বিবির মায়া ঘর ছাড়তে পারো না। আল্লাহ 5 বার ডাকে সাড়া দিতে পারিনি, জান দেবার ডাক তো আসেনি। তারা যেমন সাহাবী ছিলেন, জান দেবার ডাক এসেছে। যেমন আল্লাহ নবী করেছিলেন, বাচ্চা কুরবানির হুকুম এসেছে। যেমন নবীর স্ত্রী আর নবীর মা হয়েছিলেন আম্মা জান হাজেরা, ওই নির্জন নির্জন জায়গায় তাকে থাকতে হয়েছে। আল্লাহ আমাদের জন্য এত বড় হুকুম এখনো দেয়নি সহজ। কেন মানছি না? আহা, যুবক সাহাবীগুলো জান কুরবান করলেন। আল্লাহ নবী কাঁদেন, বাবারা এটাই হলো মউত, এটাই হলো জীবন, এটা মউত নয়, এটা হলো শাহাদাত। এই শহীদান হুজুরদের উপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল। শহীদানদের সম্পর্কে কোরআন শরীফে আয়াতে কারিমা আছে না নেই? আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কোরআন শরীফে বললে, যারা আমার জন্য, কোরআনের জন্য, আমার হাবিবের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জান কুরবান করে,
ওরা মরা নয়, ওদের মরা বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওরা হলো জীবিত। একে বলে জীবন তৈরি, একে বলে আল্লাহ মানা, একে বলে নবী মানা। জানটুকু কুরবান করলেন, বিনিময় তাদের লকাব হলো সাহাবা, তারা শহীদ। আমরা নবীর সাহাবা হলে খুব ভালো হতো, মনে মনে হয় কি গো, সাহাবা না হলে তো